মগরাহাট এলাকায় সাধারণ মানুষের ভয় দেখানোর পাশাপাশি এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার অভিযোগে অজগর ফকির সহ তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে সাংবাদিক সম্মেলন করে জানান, মগরাহাট থানা এলাকায় কয়েকজন দুষ্কৃতী সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। এমনটাই খবর পাওয়ার পর মগরাহাট থানার ওসির নেতৃত্বে এলাকায় তল্লাশি চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে অজগর ফকির, আলী হোসেন মীর এবং মিরাজ মীর। ধৃতদের কাছ থেকে 5টি ওয়ান শাটার ও 5টা কার্তুজ পাওয়া যায়। জানা যায় অজগর ফকির মূল আসামি, তার সহযোগী আলী হোসেন মীর এবং মিরাজ মীর। তদন্ত করে জানা যায় অজগর ফকিরের নামে 42টা কেস আছে। এই আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে কিভাবে এদের হাতে এসেছে, এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা বা কি কারণে তারা আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল, সবটাই তদন্ত করে দেখা হবে বলে জানান ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। আমাদের মগরাহাট থানার টিম সাম্প্রতিককালে খুব ভালো একটা দুষ্কৃতী দমনের সাফল্য পেয়েছে। এখানে যারা আমরা খবর পাচ্ছিলাম যে আজগর ফকির বলে ইজ এ ভেরি ইল রিপুটেড ক্রিমিনাল, ওর এখন পর্যন্ত আমরা যেটুকু ডেটা কনসাল্ট করে পেয়েছি 42টা কেস আছে ওর এগেনস্টে। তো সে এবং তার সাগরেদরা কিছু আগ্নেয়াস্ত্র ইত্যাদি ফ্লন্ট করে এলাকার একটা অশান্তি তৈরি করা এবং কিছু এলাকাবাসীকে গুলি করা, ইন্টিমিডেট করার চেষ্টা করছিল। সেটা নজরে আসা মাত্র ওটা ওসি মগরাহাটের নেতৃত্বে রেড হয় এবং আমরা আজগর ফকির এবং তার দুজন যারা ক্লোজ ক্রনিস তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং রিমান্ড পিরিয়ডে আমরা 5টা ওয়ান শটার 5টা কার্তুজ আমরা রিকভার করেছি এবং আগামী দিনে এটা যদি এই ধরনের অ্যাক্টিভিটিতে কেউ আছে মানে আমাদের এওয়ারের মধ্যে, নিশ্চিতভাবে এই ধরনের ক্র্যাকডাউন আমরা কন্টিনিউ করব। ধন্যবাদ। না, কেনাবেচা করতো সেটা আমরা এখনো পাইনি, ন্যাচারালি তদন্ত প্রক্রিয়াটা চলছে। তো ওগুলোর কোত্থেকে এসছে, কিভাবে এসছে, যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা করে থেকে থাকি, সেই রুটটাকে ট্র্যাক করা বা একদম শেষ পর্যন্ত যাওয়ার আমরা চেষ্টা করব। ওর যেটা প্যাটার্ন যেটা সেটা ওই একটা ত্রাস তৈরি করা, যেটা এই ধরনের দুষ্কৃতীদের ক্ষেত্রে যেটা হয়, সেটাই নিজের ইউজ বা ওই লোককে চমকানো ধমকানোর জন্য একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্যই ওর পজিশনে আসছিল। এটুকু আমরা কনফার্ম পেয়েছি, বাকি আর কোনো উদ্দেশ্য ছিল কিনা ইত্যাদি সেগুলো আমরা উল্লেখ দিতে পারি।